হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের হিস্ট্রি জেনারেল অর্থাৎ ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব তোমরা দেখে নাও। প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে তোমরা প্রশ্নের অ্যান্সারটা বুঝে নাও। কি বলা হচ্ছে দেখো, আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে বর্তমানে যে দেশটির নাম ইজিপ্ট, সেই দেশেরই প্রাচীন নাম মিশর। 5000 থেকে 3200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালে মিশর নগর রাষ্ট্র বা ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। 3200 খ্রিস্টপূর্বাব্দে মেনেস নামে এক ফেরাও ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে একত্রিত করেন এবং নিজেকে মিশরের রাজা বলে অভিহিত করেন। প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট কি আছে, ফেরাও সর্বময় প্রভু। মিশরের শাসন ব্যবস্থায় সর্বময় প্রভু ছিলেন ফেরাও। তারা বংশানুক্রমিক শাসক ছিলেন। ফেরাওরা নিজেদেরকে সূর্য দেবতার পুত্র বলে মনে করতেন। দেবতার প্রতিনিধি হিসাবে মিশরের ফেরাওদের দেখা হতো। মিশরের ফেরাওরা তাই ছিলেন স্বর্গীয় অধিকারপ্রাপ্ত স্বৈরাচারী এক নায়ক। অনেকে মিশরের রাষ্ট্র ব্যবস্থাকে পুরোহিততান্ত্রিক বলেও উল্লেখ করেছেন। দেশের সর্বক্ষমতার আধার ফেরাওরা রাজ্য শাসনের পাশাপাশি আর্থিক ও ধর্মীয় বিষয়েও সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল। তাই বলছে তিনিই ছিলেন সাম্রাজ্যের প্রধান পুরোহিত। দ্বিতীয় পয়েন্ট, প্রধানমন্ত্রী নিয়োগ। কেন্দ্রীয় শাসনের জটিলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফেরাওরা প্রধানমন্ত্রী নিয়োগ করতে শুরু করেন। প্রধানমন্ত্রী সাধারণত রাজ পরিবারের সদস্য হতেন। তিনি ছিলেন রাজার প্রধান পরামর্শদাতা। দেশের শস্য ভাণ্ডার, স্বর্ণখনি, ধর্মীয় অনুষ্ঠান, সামরিক যে কোনো বিষয়ে প্রধানমন্ত্রী তদারকি করত। রাজাকে উপযুক্ত পরামর্শ দিয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করতেন। পরের পয়েন্ট আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আরেকবার নম্বরটা লিখে দিচ্ছি দেখো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয় এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। তারপর দেখো 3 নম্বর পয়েন্ট, অন্যান্য রাজকর্মচারী। প্রধানমন্ত্রী ছাড়াও ফেরাওকে সাহায্য করার জন্য ছিলেন রাজকীয় কোষাধ্যক্ষ, প্রধান পরিদর্শক, প্রধান বিচারপতি ও প্রধান স্থপতি প্রমুখ। বিভিন্ন সরকারি দপ্তরে অসংখ্য কেরানি ও লিপিকার কাজ করত। 4 নম্বর পয়েন্ট, কেন্দ্রীভূত আমলাতন্ত্র। মিশরের শাসন ব্যবস্থা ছিল কেন্দ্রীভূত আমলাতান্ত্রিক। আমলারা নিয়মিতভাবে ঔপঢোকন আদায় করতেন রাষ্ট্রের জন্য। তাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল সেচ কার্য পরিচালনা করা। এটা কার্য হবে, সেচ কার্য পরিচালনা করা ও রক্ষণাবেক্ষণ করা। কৃষি থেকে বিপুল পরিমাণে উপঢোকন বা রাজস্ব আদায় হতো। পরের পয়েন্ট হচ্ছে প্রশাসনের কাজ। প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ছিল প্রত্যেক 2 বছরে একবার প্রত্যেক প্রদেশের গবাদি পশু গণনা ও কৃষি জমির পরিমাপ করা। এর ভিত্তিতে কর নির্ধারণ করা হতো। গণনা পদ্ধতি অবশ্য আধুনিক পদ্ধতি থেকে পৃথক ছিল। প্রত্যেক প্রদেশ বা নগর রাষ্ট্রের সম্পদের হিসাবের ওপর নির্ভর করে এই গণনা করা হতো। যে রাজকর্মচারী এই গণনার দায়িত্বে থাকতেন তিনি রাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। শস্যে আদায় করা কর জমা রাখার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে রাষ্ট্রীয় শস্যাগার নির্মাণ করা হয়েছিল। তারপর দেখো স্থানীয় শাসনকর্তা। মিশরে 40টি মতান্তরে 42টি নগর রাষ্ট্র ছিল। সেগুলো শাসন করতেন স্থানীয় শাসনকর্তারা। ফেরাওরা তাদের নিয়োগ করতেন এবং বংশ পরম্পরায় তারা শাসন করতেন। অনেক সময় যুবরাজ তাদের কাজকর্ম তদারকি করতেন বা
সেখানকার উজিরের কাজ করতেন, যার ফলে ফেরাও হবার আগেই তারা দেখো হাতে নাতে রাজ্য শাসনের কাজকর্ম সম্পর্কে ওয়াকিবল হয়ে যেতে পারতেন। স্থানীয় শাসকদের প্রতিরক্ষা বাহিনী থাকতো, তারা যুদ্ধের সময় ফেরাওদের নির্দেশে পরিচালিত হতো। নগর রাষ্ট্রের স্থানীয় স্বেচ্ছাসেবক বাহিনী শান্তি শৃঙ্খলা রক্ষা করত। বাইরের শত্রু আক্রমণ করলে বলছে এই সকল মিলিশিয়া একত্রিত হয়ে ফেরাওদের নেতৃত্বে সামরিক অভিযান করত। এবার আছে মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, ওপরের আলোচনা থেকে স্পষ্ট যে মিশরের রাষ্ট্র ব্যবস্থা ছিল যথেষ্ট সুসংগত, তবে পরবর্তী পর্যায়ের মধ্যে রাজতন্ত্রের সময় পরিস্থিতির অনেকটাই পরিবর্তন চোখে পড়ে। ফেরাওদের ক্ষমতা হ্রাস পায়, অভিজাত এবং স্থানীয় রাজাদের প্রভাব প্রতিপত্তি বিশেষভাবে বৃদ্ধি পায়। ক্রমে অভ্যন্তরীণ গোলযোগ এবং বিদেশি আক্রমণের শিকার হতে মিশর দুর্বল হয়ে পড়তে থাকে। ফেরাওদের ক্ষমতা যথেষ্ট পরিমাণে সংকুচিত হয়ে পড়তে থাকে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।